একটা বৃষ্টি ভেজা দিন, মাসির বাড়ি আর ভালো মন্দ খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এখন কটা বাজে আমি তোমাদেরকে দেখাই আগে ফার্স্টে। হ্যাঁ, বাজে এখন 11টা 7। দাঁড়াও, জুম হচ্ছে কিনা দেখি। ইয়েস, এখন বাজে রাত 11টা 7। সো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। হঠাৎ মনে হলো যে একটা ছোট করে ব্লগ করা যাক, তো তার জন্য শুরু করলাম। তো এটাই ছিল আমার ইন্ট্রো। মেনলি কাল একটু হয়তো মাসি বাড়ি যাবো, বাড়ির গাছের কাঁঠাল দিতে। তো ভাবলাম ছোট করে একটা ব্লগ শেয়ার করে দিই মাসি বাড়ি যাবো যখন। এমনি তো খুব বেরোনো হয় তেমন না, শুধু শপিং ব্লগই যাচ্ছিলো। তো কালকে মাসি বাড়ি যাবো, সারাদিনে কি করলাম কি না করলাম যতটা পারবো ছোট করে একটু শেয়ার করে দেবো। তো ব্লগটা দেখতে থাকো। আমি এখন 11টা 7 বাজে। আমি একটু ওয়েব সিরিজ দেখবো। আমার ডিনার হয়ে গেছে। রাতের স্টেপসও কমপ্লিট করে ফেলেছি। হাঁটছিলাম এতক্ষণ, ঘরে এসে সবে এসিটা চালালাম আর তোমাদের জন্য এই ক্লিপটা নিচ্ছি। সো একটু এখন ওয়েব সিরিজ দেখি 1-1.5 ঘন্টা মতন, তারপর ঘুম পেলে ঘুমিয়ে যাব। আজকে আবার কফি খেয়েছি, কখন ঘুম আসে দেখি। আর বাদ বাকি ব্লগটা আমি আবার কাল সকাল থেকে শুরু করব, ঠিক আছে? সো এখন তাহলে ঘুমাই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। সো চলো ঘুমাই, সকালে দেখা হচ্ছে। গুড নাইট। একটা জিনিস ভুলে গেছিলাম, তাই আমি আবার ফোনের ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে, রাস্তায় বেরোলে আমি একটা ছোট মিনি পোর্টেবল ফ্যান কিনেছি। আর রাস্তায় বেরোলেই আমার ওটায় চার্জ থাকে না, তাই নিয়ে আর বেরোনো হয় না। সো ভাবলাম ওটাকে মনে করে চার্জে বসিয়ে দিই, তাহলে রাতে চার্জটা হয়ে যাবে। যদি জেগে থাকি 1-1.5 ঘন্টা তো অফ করে দেবো সুইচ, আর না হলে কালকে সকাল অবধি চার্জ হোক। তো ওইটা চার্জে দেবো বলে আবার ভাবলাম ঠিক আছে ক্যামেরাটা আরেকবার অন করা যাক, চার্জে বসিয়ে দিই। আর বেশিরভাগটা আমি সুইচ দিতে ভুলে যাই। এই দেখো, এই পোর্টেবল এই ফ্যানটা, এটাতে আবার কি বলো তো, এই যে যে লাইটের যে আলাদা করে যে লাইট জ্বলছে, এটার কোনো সুইচ নেই। মানে তুমি যখন ফোনটাকে চার্জে দেবে তখন এরকম লাইট জ্বলতে থাকে। তো এটাই হলো ব্যাপার, এই লাইটটা কোনো সুইচ নেই আর কি, যে অফ থাকে। তো এই দেখো, চার্জার ধরো আমি বন্ধ করে দিলাম, তাহলে লাইটটাও বন্ধ হয়ে যাবে। আবার চার্জ দিতে থাকলে লাইটটা জ্বলে। সো ঠিক আছে, এটা এখন চার্জ হোক। আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরা অন করব। নটা 33। অ্যাকচুয়ালি উঠে গেছিলাম অনেকক্ষণ আগে, 8টা সাড়ে 8টার সময়। তারপর একটু শুয়েই ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। সো এই উঠলাম ঘুম থেকে, যে ঠোঁটের মধ্যে পুরো লিম চিপকানো রয়েছে। এবার যাই, ফ্রেশ হয়ে নিই। 10টার মধ্যে বেরোনোর কথা ছিল, ওটা আমি জানি 10টার বেশি বাজবে। তো ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। আর ব্রেকফাস্টে আজকে মেবি দুধ মুসলি খাবো। শুয়ে এলাম, এবার দেখি কি পরা যায়। কি অবস্থা দেখো আলমারিটার। এই শপিং করে এসে ওই ব্যাগটা ওখানে উপরে চাপিয়েছি, তারপর এটা ওটা সেটা, আবার আলমারিটা একদিন ধরতে হবে। 1 মাস বাদে বাদেই না আলমারির অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, সব নতুন জিনিসগুলো এখানে রেখেছিলাম। এই কুর্তি আর প্যান্টটা একদম সেট করা আছে, এটাই পরে নিই। এটা আমাকে মা এই বছর পয়লা বৈশাখে গিফট করেছিল, তোমরা দেখেছিলে মেবি, আমি দেখিয়েছিলাম। এই যে এই কুর্তিটা খুব সুন্দর, এটা উল্টো ভাঁজ করা আছে, পরে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ব্রেকফাস্টটা রেডি করলাম। কিছুই না, দুধটা জাল দিয়ে প্রথমে মুসলি, আর এখানে আম কেটে দিল মা, আর গরম দুধ। সো ব্রেকফাস্টটা আমি এবার করে নিই। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। হ্যালো, রেডি আমি হয়ে গেছি। ভাবছো তো এত সিম্পলভাবে কেন? কারণ বলি, দাঁড়াও 1 সেকেন্ড। ইয়েস, কারণ দেখো, একে তো বেরোচ্ছি সকালবেলা, আর তারপর হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আমার ভালো লাগে না মেকআপ করতে। তো জাস্ট স্নান করে এসে টোনার মেখেছি আর একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। আর এখন বাজে 11টা 5, মানে 10টায় বেরোবো বলেছিলাম, 1 ঘন্টা লেট। তো যাই হোক, সকালবেলা লেট হবে জানতামই, পুরো ঘামছি, সানস্ক্রিন মেখেছি না। তো চলো বেশি দেরি না করে বেরোই, কারণ এখান থেকে আমাকে যেতে হবে সোদপুর স্টেশন, ওখান থেকে তারপর বেলঘরিয়া থেকে অটো করে হচ্ছে যাবো বিরাটি। তো বিরাটিতে আমার মাসি বাড়ি, তো এখন অনেকটাই যেতে হবে। তো চলো আগে বেরোই, বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে।
যে কুর্তিটার কথা বলছিলাম না, ওটা আমি পরিনি, মানে মা যেটা পয়লা বৈশাখে দিয়েছিল ওটাও পিঙ্ক কালারের। সো আমি আমার আগের একটা কুর্তি পরেছি, এটাও পিঙ্ক। সো এই কালারের লেগিংসটা দিয়ে আশা করি ভালোই লাগছে এই কুর্তিটা। আর কটনের কুর্তি তো সামারে খুব 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 ভালো লাগে। তো চলো আর বেশি কথা না বলে এইবার ফাইনালি বেরোনো যাক। তো বাড়ির সামনে থেকে অটো করে চলে এলাম সোদপুর স্টেশনে। আমরা যারা বাড়িতে থাকাকালীন বৃষ্টি উপভোগ করি বাড়ি বসে, তাদের কতই না ভালো লাগে, কতই না সুন্দর লাগে এই বৃষ্টি। কিন্তু যারা রোজকার জীবনে বাইরে বেরোয়, আর যাদের বাড়ি বলতে এই স্টেশনের প্ল্যাটফর্মগুলোই বোঝায়, মানে যাদের বাড়ি বলতে কিছুই নেই, শুধু রাস্তার ধারের ওই জায়গাটুকুকেই আঁকড়ে ধরে তারা বসবাস করে এবং জীবন চালিয়ে নিয়ে যায়, তাদের যে এই বৃষ্টিতে কত অসুবিধে হয় সেটা বাইরে বেরোলে বোঝা যায়। তো এটাই হলো কথা। দাঁড়িয়ে দেখতে দেখতে বৃষ্টি তো নেমে গেল ঝমঝম করে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন এলো আর আমি ফাইনালি চলে গেলাম বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়াতে আমার অনেক স্মৃতি জড়িয়ে, লাস্ট 3 বছর 2.5 বছর মতন আমি এখানে পড়তে এসেছি। বিশাল কষ্ট করে এসেছি সোদপুর স্টেশনে, তখন থেকে বৃষ্টি পড়ছে। আর প্লাস আমার কাছে আমার এই ব্যাগ ছিল, তারপর হচ্ছে কাঁঠালের একটা ভারী ব্যাগ ছিল, তার মধ্যে কাঁঠাল পেঁপে সব বাড়ির গাছের, ওগুলো সব নিয়ে আসলাম। আর আস্তে আস্তে জামাও একটু ভিজে গেছে, যেমন আমার প্যান্ট মেলে দিয়েছি হাওয়ায়, কারণ আমি তো আর কোনো জামা কাপড় আনিনি। প্লাস খেয়ে দিয়ে বেরিয়ে যাবো দুপুরবেলা, এখান থেকে আরেকটা প্ল্যান আছে, সেখানে যাব। তো এই হচ্ছে ব্যাপার, খুব স্ট্রাগল করে ফেলেছি আজকে, হাত ফাত পুরো লাল হয়ে গেছে। এই ব্যাগটা প্লাস ছাতা প্লাস কাঁঠালের ব্যাগ, ও মাই গড। যাই হোক, ঘামছি। চলো এবার মাসির একটা নাইটি পরে নিই, প্রচণ্ড গরম লাগছে। এবার মাসিকে রান্নায় হেল্প করতে হবে, মাসির একটু পাটা ব্যথা। তো আমি মাসিকে বলেছি সব জোগাড় করে দিও, রান্নাটা আমি আজকে করবো, দেখা যাক। তো চলো আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। মাসি বাড়িতে তো গিয়ে প্রথমে একটু মাসির সাথে বসে কথা বলছিলাম, একটু গল্প করছিল আমার সাথে, আর ততক্ষণ আমি একটু বসে জিরিয়ে নিয়েছিলাম। আর আস্তে আস্তে তো অনেকখানি প্রায় ভিজে গেছি, তো ফ্যানের তলায় বসে একটু রিল্যাক্স না করলে আমি পারতাম না আর কোনো কিছু। তো তার জন্য বসে মাসির কথা শুনছিলাম। আর তারপর অনেকটা টাইমই আগে বসেছিলাম, 1/2 ঘন্টা মতন। না গো, হেঁটে এসছি, ক্ষমতা নেই নাকি আমার হেঁটে আসার। কি বৃষ্টি বাইরে, গ্রিলের বাইরে ফোন বের করে দিয়েছি। কাঁঠাল পেঁপে ওগুলো সব বের করে রেখে দাও আস্তে আস্তে, নাকি আমি বের করে দেবো কাঁঠালটা ব্যাগ থেকে? কি বৃষ্টি বাইরে, মা তো বলেইছে যে এইবার ছোট ছোট হয়েছে, অন্যান্য বার তো হয় না, এবার মাসি বাড়িতে এঁচোড়ও একটা গোটা দিবি, কাঁঠালও একটা গোটা দিবি। তাই জন্য আমার কষ্ট হলেও আমি টেনে টেনে নিয়ে এসেছি। আনতে কষ্ট না, কিন্তু বৃষ্টির জন্য হাতে ছাতা নেবো না ব্যাগ নেবো, এই হচ্ছে সমস্যা। আমার ওখানে এই জানলাটা ভালো হয়েছে, বৃষ্টি টিষ্টি হলে বসে বেশ বৃষ্টি দেখা যায়। না, এবার আমি একটু জামাটা ছেড়ে নিই, দিয়ে রান্নার হেল্প করবো মাসির সাথে। একটা কথা বলার জন্য ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। জানো তো, আগে যখন আসতাম মাসি বাড়িতে তখন বলতাম সবসময় যে মানে বিরিয়ানি নয় মাংস এরকম কিছু খাবো। বাট এখন ইদানিং হয়েছে কি, লাস্ট কয়েকবারে আমি সবসময় বলি, মানে চিকেনটা এতই খাওয়া হয়ে যায়, আমি সবসময় বলি যে মিশু মাছ আনবে। আর আমার মাসি খুব ভালো রান্না করে, মানে শিলে বেটে সেটাকে মাখিয়ে কাঁচা মাখিয়ে ওরকমভাবে রান্না করে। আমার মাও শিলে বাটে, কিন্তু মা ভেজে রান্না করে, মাসি না সব কিছু বেশ মেখে মেখে বসিয়ে রান্না করে। তো আমি বলি যে মাছ আনার জন্য। এবার কাজুরি মাছ আমার খুব ফেভারিট মাছ, তো কাজুরি মাছ এনেছে। প্লাস কালকে যখন মিশু ফোন করে বললো কী খাবি, আমি তখন বললাম তাহলে একটু চিংড়ি মাছও এনো। এসে দেখছি চিংড়ি মাছও এনেছে একটু বড় বড় সাইজের, আর শঙ্কর মাছ, যেটা আমার খুব পছন্দ না তবে খাই, শঙ্কর মাছ এনেছে। তো 3 রকম মাছ হচ্ছে, মাসি সব রান্না করছে, আমি একটু একটু হেল্প করছি, বাট মাসি বেশিরভাগ একটা মাখিয়ে টাখিয়ে বসাচ্ছে। আর আমার সাউন্ডটা না একটু কম শুনতে পারো, কারণ এখন তো আর ঘরের মধ্যে মাইক ইউজ করছি না, প্লাস হচ্ছে তোমার ফ্যানও চলছে, তো তার জন্য। না, প্রাণের এই টোস্টটা খুব ভালো খাই, মেশো এনে রেখেছে নিজে, প্রাণের এই টোস্টটা। তো এটাই খুলে একটু খাই এখন, আমার খুব ভালো লাগে এই টোস্টটা। সেটা মানে চা আর দরকার পড়ে না, শুধু বিস্কিট দিয়ে, মানে শুধু বিস্কিটটাই আর কি খাওয়া যায়। চলো এটা খাই। চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, এটা হচ্ছে চিংড়ি মাছেও নুন হলুদ মাখানো, তাই তো? আর এখানে হচ্ছে শঙ্কর মাছ নুন হলুদ মাখানো, আর এটার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা।
মাসি এই রান্নাগুলো মেখে এত ভালো করে যে কি বলবো। তো কিছু কিছু এই মেখে একেবারে কাঁচা বসানো যে রান্নাগুলো, এগুলো আমি মাসির থেকেই একটু একটু করে আর কি আইডিয়া নিই। এবার আলুটাকে প্রথমে একটু ভেজে নিলাম, আর মাসির সাথে কথা বলতে বলতে এদিকে করছিলাম আমি, তারপর মাসি বাকিটা করেছে। তো শঙ্কর মাছটা আজকে কীভাবে রান্না করেছে বলো তো, প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, আর তারপর শঙ্কর মাছের মধ্যে দিয়ে দিয়েছে জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর তার সাথে দিয়েছে একটু পেঁয়াজ ঘষে নিয়েছিল সেটা, রসুন ঘষে নিয়েছিল সেটা, আর আদা বাটা দিয়ে খুব ভালো করে সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে হাতে মেখে কড়াইয়ে একটু ফোড়ন দিয়ে নিল, শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে, তারপর এভাবে মেখে বসিয়ে দিয়েছে, সাথে আলুটাও দিয়েছে, আলুটা আগে ভাজা ছিল। তারপর 10 মিনিট মতন খুব ভালো করে মাংসর মতন কষিয়েছে, তারপর অল্প গরম জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে। দেখতে দেখেছো পুরো মাংসর মতন, মাংসর থেকেও ভালো, মানে চিকেনের থেকেও বেটার হয়েছিল খেতে, দারুণ দারুণ। একদিন আমিও বাড়িতে ট্রাই করবো আর শেয়ার করবো তোমাদের সাথে। শঙ্কর মাছ তোমরা কারা কারা খাও গো কমেন্টে জানিও। আর এদিকে কাজুরি মাছের ঝাল করেছিল, এটাও একেবারে কাঁচা হাতে মেখে, বললাম না মাসি সবই হাতে মেখে কাঁচা কাঁচা রান্না করে, দারুণ লাগে। আর এখানে প্রেশার কুকারে চিংড়ি মাছ ভাপা হচ্ছিল, এটা আমার খুবই ভালো লাগে, মানে চিংড়ি মাছ আমার ফেভারিট। আর এই যে এখানে খেতে বসে গেলাম, আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল না, খুব বেশি বেলা করিনি, কারণ এখান থেকে আমার আরও একটা জায়গায় একটু ছোটো মতন প্ল্যান ছিল, তো ওই জন্য গিয়েছিলাম বলে খেয়ে দিই 3:30 পৌনে 4টে এরকম নাগাদ বেরিয়ে গিয়েছিলাম। আর দেখেছো সাইডে সাইডে জল জমে আছে, এখন তো বৃষ্টির কোনো ঠিকই নেই, হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে যখন তখন। এখন বাজে রাত 11টা 58, মানে 12টা। আমি এখন আবার শুরু করছি হ্যাঁ ভিডিওটা, একটু 2-4টে কথা বলি। তো দেখো আজকের ভিডিওটা হয়তো মেবি ছোট্ট একটা ভিডিও, বেশি কিছু দেখাতেও পারিনি, আর আমি আলাদা করে ভিডিওর জন্য তো কিছু করি না, তো কিছু দেখানোর থাকলে তখন ভিডিও করি, বাট ভিডিওর জন্য কিছু করি না। সো মাসির বাড়িতে গেলাম একটুখানি, তারপর চলে এলাম, আর তারপর মাসির বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা প্ল্যান ছিল, তো সেটা আর আমি ভিডিও করিনি, কারণ সেটা আমার আজকের কন্টেন্ট না, তার জন্য। আর তারপর না ফিরেছি 10:15টার দিকে, দেন 10:30টায় লাইভের টাইমিং দেওয়া ছিল, সবাই ওয়েট করছিল, তাও 10:30টায় আসতে পারিনি, 10:45 দিকে লাইভে এলাম। এখন লাইভ জাস্ট শেষ করে আপলোডে বসিয়ে ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো দেখো অনেকেই তোমরা লাইভে কমেন্ট করো যে প্লিজ ডেলি ভ্লগ দাও, বাট ডেলি ভ্লগ আমার চ্যানেলের কন্টেন্ট নয়। আমার চ্যানেলের কন্টেন্ট রান্না আর বড় ভিডিওর মধ্যে হলো মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এরকম। তবে এখন তো ঘুরতে যাওয়া হচ্ছে না, তো তোমরা চাও বলে তাই আমি এখন ছোটো ছোটো ভ্লগ দিই। আর সেটা অবভিয়াসলি আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার করবে এরকম আমি কখনোই কাজ করব না। তো আমি চেষ্টা করি ছোটো ছোটো যেদিনকার ধরো একটু অন্যরকম কিছু করলাম বা এরকম, সেই ভ্লগগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভাবলাম মাসির বাড়ি যাচ্ছি যখন ছোটো একটা ভ্লগ করি, তো করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি ভিডিওতে খুব বেশি আর কি মশলাপাতি দিই না, আমি চেষ্টা করি ভিডিওটা থাকার, যেমন যা করছি সেটাই দেখানোর। দেখবে আমার ভিডিওগুলো খুব হয়, যেটা শ্যুট করলাম আমি সেটাই আপলোড করে দিই। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কালকে রাতে 4টেয় ঘুমিয়েছি ওয়েব সিরিজ দেখে কমপ্লিট করে। দেখছিলাম হচ্ছে আবার রাজনীতি হইচইতে, তো ওটার সিজন 2টা দেখলাম, দেখে কমপ্লিট করে ঘুমিয়েছি। সকালে আবার 8টায় উঠে গেলাম, আজকে সারাদিন তো এই দৌড়াদৌড়ি হলো, মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। কিন্তু ভাবলাম যে থাক, কাল সকালে তো আবার ভিডিওটা এডিট করবো, রাতে অন্তত এন্ড করে দিই। তো আমি জানি না ইনকমপ্লিট ভিডিও হলো কি না, ক্লিপসগুলো কেমন নিয়েছি সারাদিনের, এডিট করলে বুঝবো। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ আমাকে অন্তত কমেন্ট করে জানিও, যদি মনে হয় যে না অন্য টাইপের ভিডিও দেখবো সেটাও কমেন্ট করো, যদি মনে হয় না যে এই ভিডিওই দেখছি ভাল লাগবে সেটাও কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি মোটিভেটেড হই, আমার ভালো লাগে, মনে হয় আরও তোমাদের জন্য ভিডিওস বানাই। সো আমাকে প্লিজ একটুখানি কমেন্টে কিন্তু জানিও। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তো আজকে ঘুমাই, বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।